জাকাত যেভাবে দারিদ্র্য বিমোচনে সহায়তা করে পর্ব 2। জাকাতের আর্থসামাজিক গুরুত্ব। জাকাত সম্পদকে পবিত্র করে। সালাত যেমন মানুষের আত্মাকে পবিত্র করে, তেমনি জাকাত তার ধনসম্পদকে পবিত্র এবং অকল্যাণমুক্ত করে। আল্লাহ তাআলা বলেছেন, তাদের সম্পদ থেকে সাদকা, জাকাত গ্রহণ করুন, এর মাধ্যমে আপনি তাদের পবিত্র করবেন। সূরা তাওবা আয়াত 103। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে বলেছেন, যে ব্যক্তি জাকাত প্রদান করবে, তার সম্পদের অকল্যাণ ও অমঙ্গল দূর হয়ে যায়। তারবানী হাদিস 1608। জাকাত দারিদ্র্য দূর করে। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জাকাতের 8টি খাতের উল্লেখ করেছেন। তার মধ্যে 4টি খাত হল ফকির, মিসকিন, দাসদাসী এবং ঋণগ্রস্ত ব্যক্তি। এই 4টি শ্রেণীর মানুষ হচ্ছে অবহেলিত, পীড়িত ও অভাবগ্রস্ত। জাকাত এদের মধ্যে বণ্টিত হলে তাদের জীবনযাত্রার মান উন্নত হতে বাধ্য, যা সমাজ থেকে দারিদ্র্য দূর করে সমাজকে করে আর্থিকভাবে ভারসাম্যপূর্ণ। আমরা এক পরিসংখ্যান থেকে জানতে পারি, বাংলাদেশের মোট জনসংখ্যার 1.05% লোক দরিদ্র এবং সার্বিক দারিদ্র্যের হার 2.5%। আর মোট জনসংখ্যার 2.5% লোক জাকাত দেওয়ার সামর্থ্য রাখে। এই হিসাবে বাংলাদেশে প্রায় 300,000 কোটি টাকা জাকাত আদায় হওয়ার কথা। যদি শরী আইন ও নীতি মেনে জাকাত আদায় ও বিতরণ করা হয়, তাহলে 2.5% লোকের দরিদ্র থাকার কথা নয়। জাকাত উৎপাদন বৃদ্ধি করে। অর্থনীতিতে জাকাতের প্রভাব খুবই উল্লেখযোগ্য। জাকাত গরিব, দুঃখী ও অভাবী মানুষের মধ্যে যথাযথভাবে বণ্টিত হলে তাদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পায়। ফলে এসব লোকের চাহিদা বাড়ে। চাহিদা পূরণের জন্য স্বাভাবিকভাবেই উৎপাদন ও যোগান বৃদ্ধি পায়। এতে বাজারে চাহিদা বাড়ে। চাহিদা বাড়ার কারণে উৎপাদন বৃদ্ধি পায়। এর সঙ্গে মুনাফাও বেড়ে যায়। এভাবে জাকাত অর্থনীতিতে সঞ্চারিত গতি হয়। ফলে সার্বিকভাবে অর্থনৈতিক কার্যক্রম বেড়ে যায়। জাকাত অর্থনৈতিক বৈষম্য দূর করে। জাকাত ঠিকমতো আদায় ও বিলিবণ্টন হলে গরিব ও অভাবীরা সচ্ছল ও উন্নত জীবনযাপনের সুযোগ পায়। ফলে ধনীগরিবের বৈষম্য দূরীভূত হয়। জাকাত ধনীদের সম্পদকে গরিবদের মধ্যে ছড়িয়ে দেয়। এর ফলে সম্পদ কেবল ধনীদের হাতেই আটকে থাকে না। মানুষের মধ্যে ধনীগরিবের বৈষম্য দূর করার জন্য আল্লাহ তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সম্পদ যেন কেবল তোমাদের ধনীদের মধ্যে আবর্তিত না হয়। জাকাত সমাজে শান্তি আনয়ন করে। জাকাত প্রদানের মাধ্যমে অর্থনীতির যে ভিত তৈরি হয় তাতে ধনীগরিবের বৈষম্য কমে যায়। সমাজের বিরাট হতদরিদ্র জনগোষ্ঠীর হাতে সম্পদ বণ্টিত হওয়ার ফলে সমাজে থাকে না কোনো বিরোধ। এতে জাকাত দাতা ও গ্রহীতার মধ্যে সহমর্মিতা ও সদ্ভাবের সম্পর্ক তৈরি হয়। পারস্পরিক ভালোবাসায় সবাই সিক্ত হয়। এতে সমাজে ফিরে আসে শান্তি ও নিরাপত্তা। দারিদ্র্য বিমোচন ও জাকাত। জাকাতের বহুমুখী অবদান অস্বীকার করার কোনো উপায় নেই, বিশেষ করে মানুষের মৌলিক চাহিদা পূরণ ও তার অভাবন্টন দূর করার ক্ষেত্রে অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে জাকাতের ভূমিকা অনন্য। ইসলাম সমাজের অনাহারী, অভুক্ত ও অবহেলিত মানুষের চাহিদা পূরণে গুরুত্ব দিয়েছে। এমনকি এসব শ্রেণীর চাহিদার অবহেলার পরিণতি সম্পর্কে ইসলামে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে প্রকৃত মুসলমান নয়, যে তার প্রতিবেশীকে অভুক্ত রেখে নিজের উদরপূর্তি করে। ইসলামের এই যে বিধান এবং মানুষের কাছে অর্থনৈতিক সহায়তা পৌঁছে দিয়ে তাকে স্বাবলম্বী ও কর্মক্ষম করে তোলা, তার অনন্য কর্মকৌশল হল জাকাত ব্যবস্থা। অতএব, ইসলামের বুনিয়াদী নীতির স্বার্থে, দুনিয়া ও আখিরাতের মুক্তির লক্ষ্যে এবং সামাজিক শান্তি ও নিরাপত্তার উদ্দেশ্যে সম্পদশালী মুসলমানের উচিত সুষ্ঠুভাবে জাকাত আদায় করা। আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং জীবনের সর্বত্র দিন মেনে চলার তৌফিক দিন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।